হ্যাঁ, এখন আমি অনেকটাই ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও কিন্তু। ধীরে, ধীরে তোমাদের ভালোবাসায় আর আমার কাছের কিছু মানুষের ভালোবাসায় অনেকটাই রিকভারি করেছি, আরও করতে পারবো। ডেইলি বেসিস আমার যারা ভিডিও দেখো, যারা শর্ট ভিডিও, বিশেষ করে শর্ট ভিডিও কিছুদিন ধরে পোস্ট করছি, কারণ আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো শরীরটা অনেক উইক, এখনও পর্যন্ত উইক রয়েছে। তারা কন্টিনিউ আমাকে কমেন্ট করে যাচ্ছো, কী হয়েছে দিভাই, কী হয়েছে, এখন কেমন আছো? তাদের উদ্দেশ্যে, ইভেন আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, এখন আমি অনেকটা ভালো আছি। তারা একজন এমনও কমেন্ট করেছে যে ভগবানের কাছে পে করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর এই কমেন্টগুলো পড়ে পড়ে আমার এত ভালো লাগছে না, তাড়াতাড়ি করে রিকভারি করছি। একটা সময় আমি হ্যাঁ, হসপিটালে যখন ভর্তি হয়েছিলাম আমার এটা মনে হচ্ছিলো আমি আর ভিডিও বানাবো না, আমার দ্বারা আর ভিডিও হবে না, আমার আর ভালো লাগছে না, মানে এক ভেঙে পড়ছিলাম। কিন্তু তোমাদের এই মিষ্টি মিষ্টি আর ভালো ভালো কমেন্টে আমার আরও আগ্রহ বেড়ে যাচ্ছে ভিডিও বানানো। যাই হোক, এই ভিডিওটা বেশ অনেক দিন আগেই মামাবাড়িতে গিয়েছিলাম, তো ফার্স্ট ব্লগ তোমরা অনেকেই দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো সেকেন্ড ব্লগটাও আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। আর এত সুন্দর একটা সিনারি বলতে পারো, এত সুন্দর। আমরা ধীরে ধীরে যতই শহুরে আদব কায়দা শিখি না কেন, আমাদের মনে মনে কিন্তু কোথাও একটা গ্রামের ভালোবাসা রয়েই গেছে। যাই হোক, তো এটা মামাবাড়ির সেকেন্ড ব্লগ দেখতেই পেলে। সকাল সকাল আমরা উঠে টিফিন বিফিন করে আমরা একটুখানি গ্রামের দিকে, মানে মাঠের দিকে চলে আসলাম। আর এখানে এসে যেটা আমরা বইয়ে অনেক সময় পড়ি, 4-5 দিকে ওই বইগুলোতে, বাংলা বইগুলোতে রয়েছে যে গ্রামের মেয়েরা কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপরে রান্নাবান্না করে, বা গ্রামের বউরা সব, সেরকমই একটা সিন সবাই মিলে দেখছি। গ্রামের বউগুলো সব ছাগল চড়াতে এসছে, ছাগলগুলো সব ঘাস খাচ্ছে বেশ, আর ওরা কাঠ কুড়িয়ে পুরো গাছের মাথায় উঠে যাচ্ছে। আমরা হয়তো পারবো না, ভয় পাবো, বাট ওদের কাছে ইজিলি ভীষণ ভালো লাগছে। দেখো, তোমাদের জোর জবরদস্তি করে বলাবো না, বাট সত্যি কথা বলবে, গ্রাম না শহর, একটা কমেন্ট কিন্তু করাই চাই। আমি তো অবভিয়াসলি বলবো গ্রাম ভীষণই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড মিস্টার দাস এখানে এসে অনেক খুশি হয়েছে, কারণ ও ওর নিজের ফ্যামিলি বাড়িতেই ঘুরতে যায় না, ঘোরা খুব একটা পছন্দ করে না, বাট আমি আমার মামার বাড়ি শান্তিপুর নিয়ে গেছিলাম, ও এত বেশি খুশি হয়েছে। আর ওই বাড়ি থেকে ফোন করলে ও অনেক বেশি খুশি হয়, ও শুধু যাবে আমি মামার বাড়িতে যাব, আমি মামার বাড়িতে যাব, বাচ্চাদের মতন ও একটা মানে বায়না করে। তো আরও কিছুদিন বাদে আমরা আবারও মামার বাড়িতে যাবো। তোমরা তো দেখলেই সকালবেলায় টিফিন সেরে খেয়ে দিয়ে আমরা একটু পুরো গ্রামটা মোটামুটি ঘুরলাম, তারপর স্নান টানানো কমপ্লিট করলাম। এইদিকে মামির রান্নাও কমপ্লিট হয়ে গেছে। বিশ্বাস করবে না তোমরা, কাঠের রান্নার টেস্টটাই আলাদা, মানে ও এত খুশি হয়েছে। আমরা সত্যি বাড়িতে যতটা না ভাত খাই, ওখানে ডবল খেয়েছি, এত টেস্টি খেতে। আরও বাড়িতে এসে রোজ বলে মামি এত সুন্দর চিকেন করেছে, ওরকম তো করতেই পারবো না, মানে এত সুন্দর কাঠের রান্না, এত ভালো লেগেছে। আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছি। এখানে প্রথমে আমি ছিলাম, তারপরে রয়েছে মিস্টার দাস মানে আমার হাজব্যান্ড, তারপরে আমার ভাগনা, তারপরে আমার ভাই বিশাল। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর জানো তো, আমার মামির শরীরটা ভীষণ খারাপ, কিন্তু এক মুহূর্ত আমাকে বুঝতে দেয়নি যে তার শরীরটা খারাপ। কোনো কাজ করতে গেলেই মনা তুই রাখ আমি করে নিচ্ছি, কিন্তু মামির শরীরটা অনেক খারাপ ছিল, তাই আমি একটুখানি মুছে দিয়েছি, আর কিছু করিনি। বিকেল খেয়ে দিয়ে আমরা তো বিশ্রাম করছিলাম, আমরা সবাই উঠে গেছি। এদিকে ভাগনা আর এই ভাই উঠছিল না, তাই ইয়ার্কি মেরে ওদেরকে জাস্ট উঠাচ্ছিল। আমারই যাও বলে কাঁদছিলাম মামা, বাবা চড়িয়ে মামা যাবো নিচে। এরপর বিকেল গড়াতে না গড়াতেই আমরা চলে গেছিলাম কাছেই একটা আম বাগানে। সেখানে প্রচুর আম গাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এতটা নিচে নিচে আম রয়েছে না, বিশ্বাস করে একটা ছোট বাচ্চাও হাত দিয়ে তুলতে পারবে। কিন্তু আমরা তো আম ধরতেও পারবো না, কারণ কাছেই প্রচুর পাহারাদার রয়েছে, যদি দেখে এক কোপে মুন্ডুটাই নামিয়ে দেবে। আর করা যাবে, মনের দুঃখ মনে রেখে আর জিভে জল নিয়ে বাড়িতে আমাদের ফিরে আসতেই হবে। জানো তো, গ্রামের সব কিছু ভালো লাগে, কিন্তু অন্ধকার নেমে আসলে কেমন একটা বোরিং ফিল হয়। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম, এত লোক থাকতে বোরিং ফিল কেন হতে দেব, এই অন্ধকারটাকে কাজে লাগাতে হবে। তাই সবাই মিলে বাড়ির চাতালের ওপরে বসে পড়লাম। আর সাথে দেখো এডি ভাইরাল অসীমদাও রয়েছে। এদিকে দেখো মামি লিকার চা আর মেরি বিস্কুট নিয়ে এসছে। তো লিকার চায়ে চুমুক দিতে দিতে হরর স্পেশাল দেখার মজা, বিশ্বাস করো হরর স্পেশালে যতটা ভয় লাগে ততটাও কিন্তু মজাও লাগে। সবাই মিলে দেখতে দেখতে কিন্তু বেশ রাতটা গড়িয়ে আসলো।
আর দেখে ভীষণ মজা লাগলো। যাই হোক, এমন করে আমাদের দিনটা কিন্তু সুন্দর কেটে গেল। যেহেতু এটা আমাদের সেকেন্ড ব্লগ ছিল, থার্ড ব্লগ যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু। আর এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু। চ্যানেলটা